আমার মুসলমান বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া বলছেন যে দুনিয়ার মানুষ শোনো, এই মোহাম্মদ, ছোট্ট মোহাম্মদ এত পরিমাণ বরকতি ছিল, দুর্বল উষ্টি শুধুমাত্র সবল হয়ে গিয়েছে এমনটি না। আমি লক্ষ্য করলাম বাড়িতে যাওয়ার পরে, সেই বাড়িতে আমার অনেকগুলা বকরি ছিল, যেই বকরিগুলার অভাব অনটনের কারণে তায়েফের মধ্যে তখন প্রখর রোদ ছিল, সবুজ শস্য ফসল ছিল না, ঘাস এগুলা ছিল না, তেমন বেশি খাবার ছিল না, যার কারণে বকরির দুধও ছিল না। অর্থাৎ যতটা মহিলা বকরি ছিল সমস্ত বকরিগুলোর উলানগুলো দুধ শূন্য হয়ে পড়েছিল। এই পরিমাণ দুধ শূন্য হয়ে পড়েছিল, সবগুলো বকরি দুহন করার পরে এক পেয়ালা দুধও পাওয়া যেত না, এত পরিমাণ ছিল। এবার হালিমাতুস সাদিয়া বলছেন, যেই মাত্র আমরা এই মোহাম্মদকে নিয়ে আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম আমার যতটা বকরি দুধ শূন্য ছিল, নবী মোহাম্মদের বরকতে সমস্ত বকরির উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। তিনি বলছেন যে দুনিয়ার মানুষ শোনো, শিশু মোহাম্মদ কেমন জানো এত। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত পরিমাণ বরকতি নবী ছিলেন যে আল্লাহর পয়গম্বর যখন ছোট্ট ছিলেন, শৈশবকালে নাবালেক অবস্থায় যখন ছিলেন, বিশেষ করে যখন আল্লাহর পয়গম্বর কুলে ছিলেন, শিশু থাকাকালীন সময়ে ওনার কিছু মুজিজা প্রকাশ পেয়েছে। আরবের মধ্যে একটা নিয়ম ছিল, যে নিয়মগুলো এমন একটা নিয়ম, মক্কার মধ্যে এটা একটা ব্যবসায়িক এলাকা ছিল, যার কারণে মক্কার মধ্যে বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা ছিল। বিভিন্ন এলাকার মানুষগণ মক্কার মধ্যে তারা আসা যাওয়া করত ব্যবসায়িক খাতিরে, যার কারণে মক্কার মধ্যে যে একটা নির্দিষ্ট ভাষা ছিল, সেই ভাষা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষের সংমিশ্রণে সেই এলাকার ভাষাটা এতটা সুন্দর ছিল না, যার কারণে অন্যান্য আরবের অন্যান্য গোত্র থেকে আল্লাহ রসুলের এলাকা মক্কার মধ্যে, এই আরবের মধ্যে অন্যান্য এলাকা থেকে যেই অঞ্চলগুলোর ভাষা খুব বেশি সুন্দর ছিল, ওই এলাকার মহিলারা তারা মক্কার মধ্যে আসতেন। আর মক্কার মধ্যে তারা এসে মক্কার মধ্যে যেই সমস্ত ছোট ছোট বাচ্চা ছিল, ছোট ছোট যেই সমস্ত দুধের শিশু ছিল, ওই সমস্ত দুধের শিশুকে তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য তারা ভাড়ায় নিয়ে যেতেন, তারা টাকার বিনিময়ে নিয়ে যেতেন। যার কারণে অন্যান্য এলাকার মহিলারা যেই সন্তানকে তারা টাকার বিনিময়ে নিয়ে যেতেন, সেই মহিলারা অত্যন্ত যত্ন সহকারে সেই শিশুদেরকে লালন পালন করতেন, খুব বেশি যত্ন তারা করতেন, লালন পালন করতেন। আর সেই এলাকার ভাষাগুলো সুন্দর ছিল, সাবলীল ভাষা ছিল, বিশুদ্ধ ভাষা ছিল, যার কারণে এই শিশুরা কুলে থাকাকালীন সময়ে যখন তারা ভাষা শিখত, কথা বলতে যখন তারা শিখত, এই সাবলীল ভাষা থাকার কারণে তাদের ভাষাটা অনেক সুন্দর হয়ে যেত। এজন্য উদ্দেশ্য করে তায়েফ গোত্র থেকে বিবি হালিমাতুস সাদিয়া, ওনারা একবার ওনাদের মহিলাদের একটা দল, বিরাট বড় মহিলাদের একটা দল, তারা একবার ভাষার জন্য, এভাবে শিশু আনার জন্য মক্কার কুরাইশ গোত্রে যাওয়ার জন্য তারা একবার রওনা দিলেন। এই রওনা দেওয়ার সময় হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করছেন যে দুনিয়ার মানুষ শোনো, আমরা যখন বিশাল বড় একটা কাফেলা যখন রওনা হলাম, সেই কাফেলার মধ্যে সমস্ত মহিলারা কেউ তার স্বামী সঙ্গে নিয়ে,
কেউ বা আবার একা উটের বাহনে উটের উপর চড়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আর এই মক্কার উদ্দেশ্যে যখন তারা রওনা হলেন, বিভিন্ন উটের মাধ্যমে তারা যাইলেন। হালিমাতুস সাদিয়া তিনি বলছেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি যেই উটের উপর সওয়ার হয়ে যাচ্ছিলাম, আমাকে বাহনকারিনী যেই উষ্টটি ছিল, সেই উষ্টটি ছিল খুব দুর্বল, গায়ের তেমন জোর ছিল না, শক্তিশালী ছিল না, এতটাই দুর্বল ছিল যে আমার সাথী সঙ্গী যেই সমস্ত মহিলারা ছিলেন, ওই মহিলারা আমাকে তারা পিছনে ফেলে সমস্ত মহিলা আগে আগে চলে গেলেন। তিনি বলছেন যে এতটা দুর্বল ছিল আমার যে উষ্টি, এটা খুব দুর্বল, শুকনা ছিল, হৃষ্টপুষ্ট ছিল না, থেজি ছিল না, যার কারণে সমস্ত উষ্টি আমাকে ফেলে সমস্ত সাথী সঙ্গী তারা আগে আগেই সেই কুরাইশের মধ্যে পৌঁছে গেল। আমার মুসলমান বন্ধুগণ, সমস্ত মহিলারা যেহেতু তারা আগে ভাগেই পৌঁছে গিয়েছেন, যার কারণে মক্কার কুরাইশ গোত্রের যেই সমস্ত ধনী ধনী সন্তান ছিল, শিশুরা ছিল, সব সাথী সঙ্গীরা সেই ধনী ধনী শিশুদেরকে তারা আগেই ভাড়ায় নিয়ে নিলেন। তারা ওই সমস্ত কন্ট্রাক্ট তারা করে ফেললেন যারা সুন্দর ছিল, বিশেষ করে ধনী ফ্যামিলির ছিল। ধনী থাকার কারণে বড় অঙ্কে তারা ভাড়ায় পেয়ে সমস্ত শিশুকে তারা ভাড়া করে নিলেন। কিন্তু মোহাম্মদ নামের একটা সন্তান ছিল, এই মোহাম্মদ নামের সন্তানের ফ্যামিলি তেমন ধনী ছিল না, গরিব ফ্যামিলি ছিল, যার কারণে কোনো মহিলা তাকে গ্রহণ করলেন না, অর্থাৎ তিনি পড়ে রইলেন। যারা আগে আগে চলে গিয়েছিলেন, যেই সমস্ত মহিলা, এরা তো আগে আগেই তাদের উট ছিল শক্তিশালী, তাদের উট ছিল হৃষ্টপুষ্ট, তারা আগে আগেই কুরাইশ বংশে গিয়ে যেই সমস্ত ধনী ধনী শিশু ছিল, টাকাও বেশি মিলবে, এই সমস্ত শিশুদেরকে ওই মহিলারা আগে আগেই তারা কন্ট্যাক্ট করে ফেললেন। কিন্তু মোহাম্মদ নামের একটা শিশু, যেই মোহাম্মদের ফ্যামিলি ছিল খুব গরিব, যার কারণে এরা মোটা অঙ্কের টাকাও দিতে পারবে না, আমার সাথী সঙ্গীরাও কাউকে গ্রহণ করলেন না। এবার হালিমাতুস সাদিয়া বলছেন, আমি চিন্তা করলাম, যেহেতু আমি এত দূর থেকে, তায়েফ থেকে এত দূরে এসেছি, কুরাইশ বংশে মক্কায় আমি এসেছি, সুতরাং কালিহাতে যাওয়া কি চলে? সুতরাং কালিহাতে যাওয়া চলে না। তিনি মোহাম্মদের দিকে তাকালেন, দেখলেন যে এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর একটা শিশু, যেই শিশুর দিকে তাকিয়ে থাকলে আর চোখ ফিরাতে মন চায় না। সুবহানাল্লাহ পড়েন, চোখ ফিরাতে মন চায় না, এত সুন্দর। তিনি বলছেন যে আমার দিকে খুব দরদ হলো। আমি আমার স্বামীকে বললাম যে দেখেন, আমরা তো এসেছি এত কষ্ট করে, আর কোনো সন্তানও আমরা পেলাম না, ধনী ধনী সব শিশুদেরকে তারা বুকিং করে নিয়েছে, তাহলে আমরা কালিহাতে যাওয়ার চেয়ে অন্তত এই মোহাম্মদকে আমরা নিয়ে যাই, যদি তুমি রাজি থাকো। স্বামীও বললেন তোমার মর্জি, যেহেতু ছেলেটা সুন্দর, চলো আমরা একে নিয়ে নিই। আমার মুসলমান বন্ধুগণ, এবার লক্ষ্য করে শুনুন যে আল্লাহর পয়গম্বরের কি মর্যাদা ছিল, কি পরিমাণ বরকতি রাসূল আমাদের ছিলেন। বিবি হালিমাতুস সাদিয়া তিনি আবার বলছেন যে ও দুনিয়ার মানুষ শোনো, যখন আমরা মোহাম্মদকে এবার কোলে নিয়ে যখন চললাম, অসহায় সন্তান মোহাম্মদকে যখন আমরা কোলে নিয়ে চললাম, আমরা যে উষ্টির উপর চড়ে আমরা এসেছিলাম, যে উষ্টি খুব দুর্বল ছিল, সমস্ত সাথী সঙ্গীরা যে উষ্টি দুর্বল থাকার কারণে আমাদেরকে পিছনে ফেলে আগে আগে চলে গিয়েছিল। এবার আমরা লক্ষ্য করলাম যে উষ্টি এত দুর্বল ছিল, শিশু মুহাম্মদকে কুলে নিয়ে যখন এই উষ্টির উপর যখন আমরা আরোহণ হলাম, সওয়ার যখন হলাম, এবার আমাদের উষ্টির গায়েব থেকে এত পরিমাণ শক্তি আমাদের উষ্টির বেড়ে গেল, আর এত দ্রুত গতিতে আমাদের উষ্টির সামনের দিকে চলতে থাকলো। হালিমাতুস সাদিয়া বলছেন যে এত স্পিডে সে চলতে লাগলো, এত পরিমাণ স্পিডে সে চললো, আমাদের যত সাথী সঙ্গীরা তারা আগে আগে চলে গিয়েছিল,
সমস্ত সাথী সঙ্গীদেরকে পিছনে ফেলে এবার আমার উষ্টিটি জোরে জোরে আগে আগে চলতে লাগলো। আল্লাহু আকবার বলেন। জোরে জোরে সে আগে আগে চলতে লাগলো। আমার সাথী সঙ্গীরা বললেন যে, ও হালিমা শোনো, আসার সময় তোমরা যে উষ্টির উপর করে বাঁধন হয়ে তোমরা এসেছিলে, তোমাদের এই উষ্টি কি সেই উষ্টি নাকি? এত পরিমাণ স্পিডে সে কেমনে চলে? সবাই আশ্চর্য হয়ে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া বলছেন যে, দুনিয়ার মানুষ শোনো, এই মোহাম্মদ, ছোট্ট মোহাম্মদ এত পরিমাণ বরকতি ছিল, দুর্বল উষ্টি শুধুমাত্র সবল হয়ে গিয়েছে এমনটি না। আমি লক্ষ্য করলাম বাড়িতে যাওয়ার পরে, সেই বাড়িতে আমার অনেকগুলা বকরি ছিল, যেই বকরিগুলার অভাব অনটনের কারণে তায়েফের মধ্যে তখন প্রখর রোদ ছিল, সবুজ শস্য ফসল ছিল না, ঘাস এগুলা ছিল না, তেমন বেশি খাবার ছিল না, যার কারণে বকরির দুধও ছিল না। অর্থাৎ যতটা মহিলা বকরি ছিল, সমস্ত বকরিগুলোর উলানগুলো দুধ শূন্য হয়ে পড়েছিল। এই পরিমাণ দুধ শূন্য হয়ে পড়েছিল। সবগুলো বকরি দুহন করার পরে এক পেয়ালা দুধও পাওয়া যেত না, এত পরিমাণ ছিল। এবার হালিমাতুস সাদিয়া বলছেন, যেই মাত্র আমরা এই মোহাম্মদকে নিয়ে আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম আমার যতটা বকরি দুধ শূন্য ছিল, নবী মোহাম্মদের বরকতে সমস্ত বকরির উলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন যে, দুনিয়ার মানুষ শোনো, শিশু মোহাম্মদ কেমন জানো? এত পরিমাণ তার বরকত ছিল, যেই পরিমাণ দুধ ছিল না, যেই বকরিগুলোর উলান দুধ শূন্য ছিল, আমার এই মোহাম্মদ শিশু বাচ্চার কারণে সমস্ত আমি লক্ষ্য করলাম সবগুলা বকরির উলানগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেল। এত পরিমাণ দুধ তাদের উলানের মধ্যে হলো। আমি আমার স্বামীকে বললাম একটা বকরি থেকে দুধ দহন করে আনার জন্যে। আগে আমরা যেই জায়গায় সমস্ত বকরি দহন করলেও এক পেয়ালা দুধ হতো না, আর এখন মাত্র একটা বকরি দহন করে আমার স্বামী যখন আমার কাছে নিয়ে আসলেন, এই বকরির দুধ থেকে আমি পান করলাম তৃপ্তি সহকারে। আমার স্বামী তিনিও পান করলেন তৃপ্তি সহকারে। আমার বাড়ির মধ্যে আরো কিছু মানুষ ছিলেন, তারাও তৃপ্তি সহকারে পান করলেন। সবাই তৃপ্তি সহকারে পান করার পরেও এই বকরির দুধের মধ্যে আরো অনেক দুধ থেকে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া তিনি আবার বলছেন যে, শোনো, এই যে মোহাম্মদ সে যে নবী হবে, সে নবী হওয়ার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আরো কিছু নিদর্শন আছে। ছোট্ট অবস্থায় তার আরো কিছু নিদর্শন আমরা পেয়ে গেলাম। কেমন নিদর্শন পেয়ে গেলেন? তিনি বলছেন যে, শোনো, আমাদের অভাব অনটন ছিল, আমার উলানের মধ্যেও আমার স্তনের মধ্যেও তেমন দুধ ছিল না। আমার একটা বাচ্চা ছিল যার নাম ছিল আব্দুল্লাহ, মোহাম্মদের দুধ ভাই। আমার এই সন্তান আব্দুল্লাহ, সে আগে দুধ পান করতো আমার স্তন থেকে। আমার সন্তানের তেমন একটা মনে হয় পেট ভরতো না, কিন্তু আমার সন্তানের পাশাপাশি মোহাম্মদকে যেই দিন থেকে আমি আমার বাড়ির মধ্যে এনেছি, সেদিন থেকে আমি লক্ষ্য করলাম যে এত পরিমাণ দুধ আল্লাহ তাআলা আমার স্তনের মধ্যে দিয়েছেন। আগে যেই জায়গায় এক সন্তানকে পেট ভরতে পারতো না, এখন আমি লক্ষ্য করলাম মোহাম্মদ সে তৃপ্তি ভরে খায়। তার দুধ পায় আব্দুল্লাহ, সেও তৃপ্তি ভরে খায়। সবাই তৃপ্তি ভরে খাওয়ার পরেও আমার স্তনের মধ্যে থেকে যেন দুধ কমে না। আমি এবার লক্ষ্য করলাম মোহাম্মদ সে যে একজন নবী হবে, উজ্জ্বল দৃষ্টান্ত হলো, তার মধ্যে কি পরিমাণ মানবতা সেই ছোট্ট শিশুকালে ছিল লক্ষ্য করেন। আমার দুধ সন্তান মোহাম্মদ সে যে স্তন থেকে প্রথম দিন দুধ খাওয়া আরম্ভ করলো, সে একটা মাত্র স্তন থেকে দুধ খাইতো, দ্বিতীয় স্তনটা তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিত।
কোনো সময় ভুল ক্রমে সেই দ্বিতীয় স্তনেতে কখনো মুখ দিত না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ ছোট্টবেলায় এতটা মানবতা, এতটা ইনসাফ ওনার মধ্যে ছিল, ইনসাফ বোধ ছিল যে উনি যেই স্তন থেকে দুধ পান করতেন তার পাশের স্তন থেকে কখনো তিনি মুখ লাগাতেন না। সেটা ওনার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। কি পরিমাণ ইনসাফ বোধ শিশুকালে ওনার ছিল। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি পরিমাণ বরকতি ছিলেন। ওনার সম্পর্কে হালিমাতুস সাদিয়া বলছেন যে শোনা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই পরিমাণ তিনি বর্ধনশীল ছিলেন, ওনার শরীরটা এই পরিমাণ বর্ধনশীল ছিল যে উনি 2 মাস বয়সে আমি লক্ষ্য করলাম যে উনি হামাগুড়ি দিয়ে চলতেন ওনার সঙ্গে শিশুদের সঙ্গে। 3 মাস যখন বয়স গেল, মাত্র 3 মাস বয়সে আল্লাহর পয়গম্বর তিনি লাঠিতে ভর দিয়ে দেয়ালে ধরে ধরে তিনি হাঁটা শিখে গেলেন। আর যখন ওনার বয়স হয়ে গেল, মাত্র 5 মাস যখন বয়স হলো, এমনিতে আল্লাহর পয়গম্বর কোনো কিছুতে না ধরে, কোনো সাপোর্ট না নিয়ে তিনি হাঁটতে পারতেন। মাত্র 5 মাস বয়সে আল্লাহর পয়গম্বর তিনি কোনো কিছুতে না ধরেই তিনি হাঁটা শিখে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন হালিমাতুস সাদিয়া, তিনি বলতেছেন যে ওনার বয়স যখন 6 মাস 7 মাস হলো, তখন আল্লাহর পয়গম্বর একা একা এতটাই হাঁটা শিখলেন, যেদিকে তিনি হেঁটে যাইতেন আবার তিনি রিটার্ন আসতেও পারতেন। আর যখন ওনার বয়স হলো মাত্র 8 মাস, এই 8 মাস বয়সে আল্লাহর পয়গম্বর তিনি কথাও বলা শিখে গেলেন। আল্লাহু আকবার বলেন।